2024-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে যে বিষয়টি সবথেকে বেশি আলোচিত সেটি হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা। বিগত ১.৫ দশক বিদেশে থাকার পর তিনি কি ফিরবেন দেশে, এই জল্পনা কিন্তু আবারও তৈরি হয়েছে। গত বছর 2024-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে ফিরবেন সেটা তার উপরই নির্ভর করছে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তারেক রহমানের দেশে ফিরতে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন হলে সেটা সরকার সরবরাহ করবে বলেও জানিয়েছেন তিনি। 2007 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই গ্রেপ্তার হন তারেক রহমান। পরের বছর জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি। এরপরেই প্রায় ১.৫ যুগ ধরে সপরিবারে সে দেশে আছে তারেক রহমান। এর মধ্যেই আওয়ামী লীগের গ্রেনেড হামলা ও 10 ট্রাক অস্ত্র হামলায় তার সাজা হয়েছিল। এইসব সাজা ইতিমধ্যেই বাতিল করেছে বর্তমান তদারকি সরকার। অন্যান্য সব মামলা থেকেও খালাস পেয়েছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব হামলার নিষ্পত্তি হয়েছে। তাকে ফেরানোর কোনো উদ্যোগ বা প্রক্রিয়া আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বললেন, তারেক রহমান কখন ফিরবেন সেটা ওনার সিদ্ধান্ত। উনি এই দেশের নাগরিক, উনি যে কোনো সময় আসতে পারেন। তবে আসার জন্য ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধান করব। তবে সমস্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে। তবে তিনি পাসপোর্টের জন্য কোনো আবেদন করেছেন কিনা এমনটা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বললেন, আমি জানি না এখনো পর্যন্ত। যদি করেও থাকেন সেটা আমার নজরে আসেনি। উনি আসবেন যখন, তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটারই দরকার হবে তা আমরা দেব। আপনারা নিজেরা কোনো উদ্যোগ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বললেন, মনে হয় সেটার প্রয়োজন হবে না। তার মানে আমরা বলবো না আপনি আসেন না কেন। উনি যখন আসতে চাইবেন তখন যা যা সহায়তা প্রয়োজন সেটা দেওয়া হবে। এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্রের তারেক রহমানের সাথে মোহাম্মদ ইউনূসের বৈঠক। কি হবে এই বিষয়ে কোনো উদ্যোগ আপনারা নিচ্ছেন? দেখুন, উনি কখন আসবেন সেটার সিদ্ধান্ত কিন্তু ওনার। আসার জন্য উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করব, কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে। আমি জানি না এখন পর্যন্ত, বা অন্তত খোঁজ নিয়ে যদি করেও থাকেন সেটা আমার গোচরে আসেনি। বাট উনি যদি আসবেন, যখন আসতে চাইবেন তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটা দেওয়ার সেটা আমি দিতে পারবো। না, তারপরে সেটা তো আমার মনে হয় আমাদের করার প্রয়োজন নেই। কারণ তার মানে দাঁড়াবে যে আমরা বলছি আপনি আসেন না কেন, সেটা তো আমরা বলবো না। উনি যখন আসতে চাবেন তখন তাকে আমরা যেটুকু সহায়তা লাগবে সেটুকু অবশ্যই করবো। এখন দেখার জিয়াপুত্র তারেক কবে যুক্তরাষ্ট্রের মায়া ত্যাগ করে বাংলাদেশের পথে পাড়ি দেবে। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।